ম্যান এবং আমাদের সকলের মেন্টর এবং গাইড মিস্টার সুশীল মহতাকে স্যার ইফ ইউ কুড প্লিজ জয়েন আস হিয়ার। ছোট্ট হাততালি চাইব সকলের থেকে। জেনে গেছেন যে আমাদের আজকের এই অনুষ্ঠান ইজ অলমোস্ট নয় পুরোটাই ইজ ইভলভিং অ্যারাউন্ড ফটোগ্রাফি। তো আমরা ফটোগ্রাফি নিয়ে কথা বলবো এবং ফটোগ্রাফিক জনার এবং নেচার নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলবো। তো when it comes to nature and photography, we are really very privileged to have one most important person with us today. যিনি ইন্ডাস্ট্রিতে বিগত প্রায় 40 বছর ধরে কাজ করছেন বলে নয়, বিভিন্ন জনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সহ বিভিন্ন আলাদা আলাদা জনার যেমন নেচার, ফ্যাশন, প্রোডাক্ট, স্টেজ, বিভিন্ন রকম আলাদা আলাদা সেগমেন্টে উনি কাজ করে তুলেছেন এবং করছেন। তার অভিজ্ঞতা, তার সঙ্গে থাকার সাক্ষাৎ এবং তার মুখ থেকে বিভিন্ন রকম কথা শোনার জন্য তিনি আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন। আমি কথা বলছি আমাদের সকলের খুব প্রিয় এবং অনেকেই হয়তো তার নামও শুনে থাকবেন, মিস্টার প্রণব বসুর কথা। পুবারুনকে একটু রিকোয়েস্ট করবো প্রণব। এরপরে আমি যাকে ডাকতে চাই, যেহেতু নেচার নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তো নেচার কানেক্টস উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ইফ উই ডোন্ট টক অ্যাবাউট দ্য কনজারভেশন। তো আমাদের মধ্যে আজ এখানে উপস্থিত রয়েছেন মিসেস বনানী কক্কর, এনভায়রনমেন্টালিস্ট। আমি ম্যাডামকে একটু অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট করবো, প্লিজ ইফ ইউ কুড জয়েন আস হিয়ার। একটু ছোট্ট হাত ম্যাম ফর জয়েনিং আস। এবার আমি এমন একজন মানুষকে এখানে ডাকতে চাই যিনি পেশায় একজন অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন অফিসার, এবং শুধু তাই নয়, তার নামটা কথা উচ্চারণ হলে তার নামের সাথে 2-3টে জিনিসের নাম খুব আক্ষরিকভাবে জড়িয়ে পড়ে। ওয়ান ইজ সুন্দরবন, সেকেন্ড ওয়ান ইজ দ্য ওয়াইল্ড লাইফ, টাইগার অ্যান্ড সো মেনি আদার থিং। আমি কথা বলছি আমাদের সাউথ 24 পরগনার ডিভিশনাল ফরেস্ট অফিসার মিস্টার মিলন কুমার মন্ডলের ব্যাপারে। স্যার ইফ ইউ কুড প্লিজ জয়েন আস হিয়ার অলসো, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ইভেন্টের ব্যাপারে তো ডেফিনেটলি আমরা অনেক কথা বলবো আজকে, বাট আমাদের ইভেন্টটা আমরা যখন থেকে এই ক্যাম্পেইনের ব্যাপারে প্ল্যান প্রোগ্রাম করি, তখন দুজনের নাম ওতপ্রোতভাবে ইভেন্টের বললে হয়তো অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। তাদের মধ্যে একজনকে আমি প্রথমে আগে ডাকতে চাই, তারপর দ্বিতীয় জনকেও ডাকবো। প্রথমজন হতে পারে এখানে এই মুহূর্তে ঘরে যারা যারা উপস্থিত আছে তাদের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ, দ্য মোস্ট ইয়ংগেস্ট মেম্বার অফ দিস রুম, অ্যান্ড ইয়ংগেস্ট হলেও এই ফটোগ্রাফি রিলেটেড যা যা কথাবার্তা আপনাদের সাথে কিছুক্ষণ আগে থেকে আমি বলছি, সেই ফটোগ্রাফির সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয়তো বা হাতে খড়ি যেটাকে আমরা বাংলায় বলি, সেটা হয়তো বছর 4 থেকে। কারেক্ট মি ইফ আই এম রং। ও আমাদের ছোট ভাইয়ের মতন, বাট ওর অ্যাচিভমেন্ট বা অ্যাকোলেটস এর কথা যদি আমি এরকম বিস্তারিত ভাবে বলতে চাই, হয়তো আজকে পুরো সন্ধ্যাটাই পার হয়ে যাবে। বয়স কম হলেও ওর কাজের নমুনা ইতিমধ্যেই প্রায় দিগন্ত বিস্তৃত হয়ে বহু আলাদা আলাদা শহরে, ইভেন দেশে ছড়িয়ে পড়েছে, যার ছবি শুধুমাত্র ফোর্বস বা গার্জিয়ানে নয়, CNN, BCC, GQ এরকম অনেক জায়গায় পাবলিশ হয়েছে। রিসেন্টলি ও বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গার সাথে, ইভেন ন্যাশনাল জিওগ্রাফিকের একটা পার্টের সাথেও কাজ করছে। আমি কথা বলছি আমাদের অতিথি প্রণব বাবুর ছেলে পুবারন বসুর সম্পর্কে। পুবারন, ইফ ইউ কুড প্লিজ জয়েন আস হিয়ার অলসো। সর্বকনিষ্ঠ বলছিলাম, but he actually deserves more accolades because of his talent. Along with Pubarun, we have one more person, যে আলাদাভাবে যার নাম আমাকে মেনশন করতে হয়। সেও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, এবং আমাদের ক্যাম্পেইন, আমাদের প্ল্যান প্রোগ্রাম যাবতীয় কিছু will be incomplete if we don't call her name. I'm talking about Bishakha Dotto. Basically, she is a salary-turned entrepreneur. Basically, her entrepreneurship revolves around photography, illustrations, designing, painting, nature, and definitely wildlife, যেটা নিয়ে আমরা কথা বলছি বা বলবো। আমি বিশাখা দত্তকে একবার বলবো আমাদের সঙ্গে এখানে জয়েন করতে। তো আজকের অতিথি পর্বের এখানে শেষ, এবার আমি পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোচ্ছি। এবার প্রথমে বলবো যে আজকের আমাদের এখানে অ্যাসেম্বল হওয়ার কারণ কি। তো ফটোগ্রাফি নিয়ে কথা বলতে গেলে যেটা সবচেয়ে বড় জিনিস, ফটোগ্রাফি শব্দটা খুব ইন্টারেস্টিং। বাংলায় আমরা ফটোগ্রাফিকে আলোকচিত্র শিল্প বলি, মানে সামথিং হুইচ ইজ প্লেইং উইথ দ্য লাইট উইথ গ্রাফ। তো আমরা ফটোগ্রাফি নিয়ে আমরা বিশেষ করে when we are talking about advanced technology, modern age, আমরা যে কোনো মুহূর্তকে সবসময় চেষ্টা করি ক্যামেরা বন্দি করতে এবং সেটাকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দিতে, এবং সেটা করি একটাই কারণে, কারণ সময়কে তো ধরে রাখা যায় না।
মুহূর্তগুলোকে ধরে রাখা যায় না, বাট যে কথা মুখের ভাষায় প্রকাশ করা যায় না একটা ছবি দিয়ে হয়তো অনেক বেশি রকম ভাবে প্রকাশ করা যায়। A picture talks louder than word. A picture talks louder than anything which we have, which we want to communicate to our anyone. তো আজকের এই মডার্ন এজে দাঁড়িয়ে যেখানে সবাই intentionally unintentionally is actually getting glued to the screen, getting glued to the social media as well as internet, সেরকম একটা পার্সপেক্টিভে দাঁড়িয়ে we are planning to come up with a unique platform and exciting event, a noble event called nature photography. Now আমি রিকোয়েস্ট করবো আমাদের সোশ্যাল সাইটে স্যার, ইফ ইউ কুড প্লিজ টক অ্যাবাউট যে মার্লিন বিং আ ডেভেলপার কেন এই ধরনের একটা নেচার ফটোগ্রাফি কন্টেস্ট আয়োজন করছে। থ্যাংক ইউ। Any development which is not sustainable or which is not balanced with nature is incomplete. That's what I believe in. When we develop something, we destroy something of nature. That's obvious. See, even if you make a road which will serve a lot of people, that road is built with concrete on a earth with grass. So we are destroying a part of nature. So, but then development cannot be stopped. Human life is ever evolving. So with development, if we can also take care of the nature, bring some element of nature in whatever we do, that will be a little contribution. I will not say full compensation, but little contribution as developer we can do. So thanks to the Environment Department initiative, the Ministry of Environment, Forest Government of India, there has been a lot of initiative taken by new legislations whereby any development is required. For any development, you require tree plantation, you require virgin earth. We do provide in our projects. In fact, and that is mandatory even for all kind of projects, even for governments also. They are also doing some projects, even they have to provide tree plantation, etc. So that is as far as we developers are concerned. Now, you see, nature is such an important thing which in today's context in urban life, the young generation is forgetting. And you see, when we were young, we used to play on play fields, we used to sweat a lot, and we used to have our physical games. But now, with this lot of screen attachment, the children are actually forgetting the play fields. We need to bring back them to nature. We need to create more awareness about nature, attract them. So maybe this attractive photographs can be one of the media. Creating awareness about lovely flora, fauna, different kind of birds, animals, butterflies, water bodies, herbal trees. All these, we have a good collection at Aquaville in Mountain Greens and our resort in Gujarat. And we thought that why don't we start from there? And maybe in coming years we may, as Didi suggested, we can plan in wetlands area or in Sundarban area, something on this, create a kind of good story and create awareness about the preservation and conservation also. So with this, I'm happy that we are going to take this event. We are going to start this event 11th and 12th. We'll have many photographers coming. They will be doing their photography, and there will be some award also for the good photographs. And we will also request all of them to post that on their media handles, etc., so that it becomes more popular and people get attracted to nature with that. And I am thankful to the press and media for coming today and encouraging this event, covering this event, so that more awareness can be made about this event, more participants can come. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি মিলন বাবুকে একটা প্রশ্ন করতে চাই। We are actually standing at digital age. We are actually getting glued to digital screen, social media, and so many things. How far you think that this kind of a natural photographic contest can create an impact over the budding talents or youth group? Certainly, it's a fact. There's no denying that this is the day of technology, science and technology. What we couldn't think 20 years back, today we have seen it developing like anything.
But there is always one thing. In photography these days, it's called a storytelling shot. When you take a photograph, it's not a mere photograph only. It tells you a story. I will give you an example. During the Iran-Iraq war, one photograph was taken by a photographer in which a malnourished boy was seen. He's in the verge of his death, and one vulture was sitting just beside him. Many of you must have seen that photograph. The photographer who took that shot, it became very famous, but he committed suicide. That's a different story altogether. But what I meant to say, these type of creative things you can't make in your devices or gadgets. This thing. For this thing, you have to go to the field. You have to practically see it, feel it, experience it, and then to make the best out of it, the best shot which tells a story. May that thing emerge, and I wish this thing will be emerging in your upcoming event also. We always think positive. Maybe we are living in an age of digital, but এই কথাও ঠিক যে ডিজিটাল ইম্প্যাক্টের জন্য লোকালাইজড এই সমস্ত জিনিস হয়তো খুব সহজেই ডিজিটালাইজড হয়ে অনেক বেশি গ্লোবাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। হয়তো কলকাতায় তোলা একটা ছবি ক্যান ক্রিয়েট আ বিগার ইম্প্যাক্ট ইন মেবি ইন ইন্টারন্যাশনাল ওয়ে। তো এই প্রসঙ্গ ধরে আমি একটু কথা প্রণব আঙ্কেলকে জিজ্ঞেস করতে চাই যে এখনকার দিনের ফটোগ্রাফি এবং আপনাদের প্রজন্মের আগেকার দিনের ফটোগ্রাফির মধ্যে অনেকটা ডিফারেন্স এসছে। তো এই ডিফারেন্স আপনি কি করে দেখছেন, এবং এ ধরনের ফটোগ্রাফি কন্টেস্ট হয়তো আগে সেরকম প্রচলন ছিল না, বাট উই আর কামিং আপ উইথ আ থট দ্যাট এরকম একটা কন্টেস্ট হয়তো আগামী প্রজন্মের কাছে একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখা দিতে পারে, এবং দে ক্যান গেট টু নো অ্যাবাউট দ্য বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ ভালনারেবিলিটি অফ দ্য নেচার। আপনি যদি কিছু বলেন ব্যাপারে খুব ভালো হয়। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে এখানে আসার পরে মিস্টার মহতা যেভাবে উনি আমাদের বললেন যে আমরা নচালি বলে থাকি যে আমরা ইট কাঠ পাথরের জঙ্গলে থাকি, কিন্তু সেখানে উনি একটা ক্রিয়েট করতে চাইছেন এমন একটা জায়গা, ওয়াইল্ড লাইফ, নেচার একই সঙ্গে কোএক্সিস্ট করতে পারে। এটা ইউনিক আমার মনে হয় কনসেপ্ট। কারণ আমরা দেখেছি যে এখন বিভিন্ন সময় আপনারা দেখবেন যে রাজারহাট এই সমস্ত এলাকায় প্রচুর ফটোগ্রাফারের ভিড়, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তারা ওখানে গিয়ে বার্ডসের ছবি তুলছে। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করাটা এই মুহূর্তে আমাদের দেশে ভেরি ভেরি এক্সপেন্সিভ। তাও কি এটা টুরিস্ট হিসেবে আমরা যারা বহুদিন আগে থেকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা শুরু করেছি, আমাদের মাথায় একটাই জিনিস ছিল, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। মানে আমাদের এখানে একটা এক্সিবিশন হতো একাডেমি বা কোনো একটা জায়গায়, এবং হার্ডলি 7 দিনে 70টা লোক হতো না, কিন্তু আমরা 2-3টে ফরেস্টে আমাদের মতো করে ছবি তুলে এনে আমরা যখন সেগুলোকে এক্সিবিট করলাম, তখন দেখা গেল সাংঘাতিক ক্রেজ, সাংঘাতিক ভিড়। এর অনেকগুলো কারণ আছে, তবে একটা দুটো কারণ হচ্ছে যে এটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে পরে আগে হ্যাবিটেট জানতে হবে, আগে যে ক্রিয়েচার যাকে আমি ক্যাপচার করতে চাইছি তার নেচার জানতে হবে। কারণ হচ্ছে যে এদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, এদের মধ্যে কেউ কেউ আছে ফ্লিটিং আর কেউ কেউ আছে ফাইটিং। তো সেইটাকে না জানলে এবং হ্যাবিটেট সম্বন্ধে যদি না জানা থাকে যে কোথায় থাকতে পারে তাহলে একটা কথা আছে যে আমি তো ঘুরে এলাম, কিচ্ছু দেখতে পেলাম না। আমরা উল্টো দিকে বলি কিন্তু প্রচুর চোখ তোমাকে দেখেছে, প্রচুর চোখ তোমাকে দেখেছে। তো
যাই হোক, তো এই কাজ করতে করতে আমার অন্যান্য যে ফটোগ্রাফি যে জনারগুলো ছিল তার সঙ্গে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা একটা বিশাল জায়গা নিয়ে নেয়। এবং আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ মণিপুর, সিকিম এবং তামিলনাড়ু আন্ডার ওয়াটার এগুলো করতে যাই। এগুলো করতে গিয়ে আমার ভেতরে ওই প্রাইডটা ছিল না যে আমি অ্যানিমালটাকে ক্যাপচার করেছি। আমার ভেতরে এটাই ছিল যে এরা কিভাবে থাকে, এরা কিভাবে মানুষের সাহায্য করছে, জলটাকে কিভাবে স্বচ্ছ করছে। বলি কাক চক্ষুর মতো স্বচ্ছ জল। আপনারা যদি গালফ বন্দরে যান চমকে যাবেন। নিচে 4 ফুট ডেপথে যে সমস্ত সি অ্যানিমাল, সি কুকুম্বার, অন্যান্য যা সমস্ত স্পিসিস গুলো রয়েছে সেগুলো আপনি ওপর থেকে দেখতে পাবেন। তো আমার মনে হয় যে এটা একটা সামান্য ইনিশিয়েটিভ নয়, এটা অনেক বড় ইনিশিয়েটিভ। এবং যেহেতু আমাদের সঙ্গে ইউপি সাহেব আছেন, মিস্টার মমতা আছেন, মিস্টার সরকার আছেন, আমি বলবো যে এই চেষ্টাটাকে যাতে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের করাটা দরকার। থ্যাংক ইউ। Thank you. That basic objective আছে that we want to initiate or create that awareness for natural environmental conservation. So when it comes to environmental conservation, আমাদের সাথে ম্যাডাম কাক্কর রয়েছে। আমি ম্যাডামকে একটু ছোট্ট করে বলবো আপনার এনজিও পাবলিকের ব্যাপারে আমরা কিছু জানতে চাই এবং এরকম একটা ইনিশিয়েটিভে আপনি আসতে পেরেছেন, তো আপনার দিক থেকে যদি একটু আমরা ভিউ পেতাম অন ন্যাচারাল ফটোগ্রাফি কন্টেস্ট। ওকে সামনে নিয়ে আমরা 25 বছর আগে 25 years ago or a little longer, my husband was reading at a business paper. তো সেখানে দেখলো যে 227 একর জলাভূমি, ওখানে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হবে। তখন আমি চা খাচ্ছি, বলছি কি ওখানে তোমাদের জলাভূমিতে আমরা পাখি দেখতে যেতাম, ওইখানে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তাই বললাম সেটা করতে দেবো না আমরা। বললো কেন? আমি বললাম সবগুলো ওটা মানে একটা সিরিজ অফ পুকুর না, প্রত্যেকটা কানেক্টেড। তো তখন আমি বললাম কি করতে হবে? আমরা কোর্টে যাব। তার আগে আমি হাইকোর্টের আশেপাশে কোনোদিন যাইনি। আমরা সাহস করে কোর্টে গেলাম। তারপরে 9 মাস পরে ওটা এখন 12,500 হেক্টেয়ার্স প্রোটেক্টেড। ওটা বলে একটা রামজার সাইট, তার মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজ যে ওখানে পাখি আর পাখিগুলো ইউরোপ থেকে শীতকালে এদিকে আসে সেগুলো। আর ওখানে অনেকগুলো জন্তু আছে, যেমন একটার নাম বাগরোল, তারপর অন্য আছে একটা বেজি, কিন্তু সেটা ওই বেজিটার বেজি এমনি জলে যায় না, এই বেজিটা জলে যায়। আর কচ্ছপ, অনেক অন্য জিনিস আছে, কিন্তু কিছু জিনিস একদম নেই, যেরকম হরিণ, সেটা একটাও নেই। কারণ ওখানে বেশিরভাগ যেটা শুধু মাছের চাষই হচ্ছে এখন। তো সেটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করছি এখনো। কিন্তু ওইটা হচ্ছে কলকাতার, আমরা যেরকম বলি ময়দানটা হচ্ছে কলকাতার লাং, আর ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড হচ্ছে ওটা কিডনি। কেন যত আমাদের জল যেগুলো রান্নাঘর থেকে, বাথরুম থেকে, আর বৃষ্টির জলটা, সেগুলো একটা কলকাতার স্ট্যান্ড রোডের দিকটা উঁচু, আর ঢালু হচ্ছে পার্ক সার্কাস, ওখানে এতে ওয়েটল্যান্ডে ওইটা জলটা পড়ে। তো তখন ব্রিটিশ আমল থেকে ওইখানটা ওরকম করা হচ্ছে। তো এই জিনিসটা এখন কলকাতাতে মানে প্রেসে 25 বছর আগে অনেক কিছু এটা নিয়ে লেখালেখি হতো, কিন্তু এখন কিছু লোক যারা সাইকেল করে যায় কিংবা আমি সকালবেলা বেড়াতে যাই, তারা ছাড়া কেউ রাখি। তো যেটা মিস্টার মোটা বলছেন যে একটা ইয়াং পিপলের জন্য একটা নতুন করে ফটোগ্রাফি করা, সেটা খুবই দরকার। কেন
নিজের চোখে দেখে যখন ছবিটা আনি এটাকে অনেক অনেক অন্যদের ইনফ্লুয়েন্স করে। যেরকম আপনি আগে বললেন যে ইরানের ওয়ার পিকচার, আফগানিস্তানের একটা টাইম ম্যাগাজিনে ছিল একটা মেয়ের ছবি, সেটা মানে ওটা সারা আপনি দেখেছেন হয়তো অনেক দিন আগে, কিন্তু সেটার চোখের সামনে একটু ভাসে। তো নেচারের জন্য যেরকম আমরা ভাবছি যে কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল যেটা বায়োডাইভার্সিটি আমরা বলি, পাখি পশু সবকিছু সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে মানে দার্জিলিং দিকে, কিন্তু সেকেন্ড হচ্ছে কলকাতা। আমাদের শহরের ভেতরে বা কি না নেই, এখানে টালিগঞ্জে শিয়াল আছে, অনেক ঝাম আছে, পাখি তো প্রচুর আছে, শীতকালে অনেক পাখি আসে। তো এই যার ইয়াং ফটোগ্রাফার তারা যেগুলো মানে অন্য এরিয়ার পাখিগুলো এখন যদি ফটোগ্রাফি করে তাদের জন্য এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস হবে। তো এই আমি আপনারা যদি ওদিকে স্ক্রিনে দেখেন, আমাদের স্টেট অ্যানিমেল কিন্তু বাঘ নয়, একটা জন্তু তার নাম হচ্ছে বাঘরোল। সে বাঘরোলটা একটা কুকুরের সাইজে, সে পুকুর জলা জায়গায় এসব জায়গাতে বাস করে। আমাদের স্টেট অ্যানিমেল মানে পুরো প্রোটেকশন। সুন্দরবনের টাইগারটা যদি আমাদের টাইগার হওয়া উচিত ছিল, কিন্তু মধ্যপ্রদেশের স্টেট অ্যানিমেল হচ্ছে টাইগার। তো এই বেচারি বাঘরোল আমাদের জলাগুলো আস্তে আস্তে সারা পৃথিবীতে জলা কমে যাচ্ছে। জলা যখন কমে যায় তখন যে প্রাণীগুলো জলার কাছে থাকে কিংবা জলের উপরে নির্ভর করে, কারণ এটা ইঁদুর, মেঠো ইঁদুর খায় আর মাছ খায়, তো আস্তে আস্তে এইটা একদম এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। তো আমরা একটা ক্যাম্পেইন এই গত মাস ছিল ফেব্রুয়ারি ফিশিং ক্যাম্প মান্থ, আমরা একটা ক্যাম্পেইন করে এটা ইলেকট্রনিক বোর্ডে আর প্যাম্পলেট ডিস্ট্রিবিউট করে এটাকে এই জন্তুটাকে একটা চেষ্টা চলছে বাঁচাবার জন্য। আরেকটা স্লাইড আছে, এটা আপনাদের সঙ্গে যে আমরা যখন বড় প্রজেক্ট গুলো হয় খুব ইন্টারেস্টিং সব গাছপালা লাগানো হয়, কিন্তু অনেক সময় বিদেশি গাছ লাগাই। সেটা যদি আমরা বিদেশি গাছ লাগালে আমাদের পোকা, যেটা হচ্ছে সবচেয়ে বড় খাদ্য পাখিদের জন্য, সবাই একটা ধারণা আছে পাখি মানে তারা ফল খায়, ফল কিন্তু খায় না, ফলের থেকে বেশি পোকা খায়। তাহলে ওই দেশে যদি সিঙ্গাপুরের জিনিস আনি তাহলে এখানে কোনো লোকাল পোকা ওখানে যাবে না। এখন চড়াইগুলো হঠাৎ চলে গেল কেন? কেন দুর্ব ঘাসটা রিপ্লেসড হয়ে গেছে অন্য ঘাসে, যেগুলো কুইক গ্রোয়িং গ্রাস। আমাদের তো মানে কোর্টে গিয়ে লড়াই করতে হচ্ছে, একটা পার্ক আছে রডেন স্কোয়ার বলে, সেটা 30 বছর বন্ধ ছিল। সেটা খোলার পরে যারা কর্পোরেশনের লোক, তারা মানে ওয়েল মিনিং লোক, কিন্তু তারা বললো এখানে আমরা অন্য রকমের অন্য ধরনের ঘাস লাগাবো। তো জাস্ট আমাদের মেয়রকে আমি অনুরোধ করলাম অনেকবার, যদি আপনি চড়াই চান শহরে তাহলে দুর্ব ঘাস লাগান। তো এইটার পরে ওখানটা মানে সত্যি করে যুদ্ধ করে ওখানে ঘাস লাগানো হচ্ছে। তাতে রামকৃষ্ণ মিশনে যদি যান তোর পাখি, ওইখানে 4টে 4:30 ভর্তি চড়াই পাখি আছে, কেন এই ঘাসটা আছে। অন্য জায়গায় কলকাতায় দেখবেন না চড়াই। তাই জন্য নেচার আর যে অ্যানিমাল ভিক্টোরিয়াতে আছে, ভিক্টোরিয়া মেলানে যেটা আছে, যেটা ভিক্টোরিয়াতে আছে, তাহলে এটা আপনি যদি সব প্রজেক্টে এটা we are directed by search department to there are certain native plantation and that is what we plan. No. Sometimes we may put some what you call it ornamental plants, but they are all considering that Calcutta, very much Calcutta nature with all these nurseries which are here in Calcutta and which have been there, very native plants. That only we plan. No, you may be doing that, but Kredai should follow this. Sure. And not only trees, bushes. And for Bushes, the grass, it's very important. the shrubs. And, I would like to. yeah, please, that is very good idea. ম্যাডাম, আমি আপনাকে খুব আশ্বস্ত করে বলতে চাই যে এই রিজেনারেশন প্ল্যানটা যেটা ম্যান্ডেটরি অ্যাজ পার
act and rule আছে আমাদের. Incidentally, this act and rule was prepared by myself only while acting as DFO law in the year 2006. তো এটা আমি আপনাকে খুবই আশ্বস্ত করতে চাই যে আমরা সবসময় এটা দেখি এবং ওনাদের যখন ওনারা যেটা রিজেনারেশন প্ল্যান দেন, আই উইল জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পল. পেপারে খুব অ্যাড হচ্ছে এখন সৃজন রিয়েলিটি কোনো একটা ওই গ্যাঞ্জেসের পাশে কোনো একটা বড় প্রজেক্ট করছে. তো when that project came to me for the environmental plan, I made them change the plan. I included mangroves কারণ হচ্ছে যে গঙ্গার পাড় দিয়ে ওটা আছে. তো I made it mandatory that at least 500 mangroves should be planted along the coast. তো এটা আমরা দেখি ম্যাডাম, এটুকু আমি আমার তরফ থেকে আপনাকে বলতে চাইলাম. থ্যাংক ইউ. But Mr. Mota, you're exemplary in the field of your profession. So if you can influence the others, Sure. that they should do the same. We will do a workshop with your department, so that so that you can come with maybe a PowerPoint presentation. We can help you in making one, and you can show which are because in native plantation also I've seen the beautiful trees and lovely flowering trees, fruit trees, and those should be planted so that the whatever the nature for this area, this geography is there, should be protected. Thank you. We'd like to listen more about the actual event. আমরা কবে করছি, কিভাবে করছি, তো সেটা নিয়ে তোমার থেকে আর বিশাখার থেকে জিজ্ঞেস করবো. সবাই সেটাও জানতে চায় যে অ্যাকচুয়ালি ইভেন্টটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা পার্টিসিপেট করছে, and what is the actual whole sum of this event. If you could just precisely tell everyone. Definitely. And it is always an enriching experience to sit beside and be in the presence of such eminent dignitaries and learn so much. So it's all about learning for young generations like us. And that is why this photography competition is so important right now at this moment of a climate crisis that we are facing. And the way we have conceptualized or designed this photography contest is that we have kept it for 2 days. And the main thing is we are not keeping it remote. You don't have to click a picture and send it to us. Rather, you have to be with us. You have to be with us at the Aquaville Resort, where I have been there and I can vouch for the fact that it is much more beautiful than you can imagine. It is wonderful with so many trees, plantations, such beautifully planted species, and so many migratory birds are visiting there, which is actually quite a surprise for us living in Kolkata. And we have invited people over the age group of 20 years, over the age of 20 years, to come and participate as and when they like on these 2 days. So it will be a whole day thing. So people can come in the morning, they would be here, we would provide them a map of the entire place, and we would be there mentoring them all through. And then in the afternoon, when they have to take some rest, we have organized workshops by none other than Sony themselves. So Sony would be taking a workshop along with me and Vishakadi, and we would then go on, we would then direct the youth to go to the field and use that acquired knowledge and use it on the field and use it to capture birds, capture nature. And I would like to elaborate more on the categories, but I will let you do that, Vishakadi. মানে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে. আমার এখানে মনে হয় ফটোগ্রাফাররা এসে যখন ফটো তুলবে এবং সেই বেসিসে মানে আমরা একটা মেন্টরশিপ দেবো, তাদের গাইডেন্সও দেবো. আর এখানে আরেকটা জিনিস মনে হয় ফটোগ্রাফাররা তুললে এবং তারপরে মর্নিংয়ে যারা থাকছে, ফটোগ্রাফিটা অলওয়েজ নট অনলি ফটোগ্রাফি, এটা একটা এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটার সঙ্গে আমাদের ডেলি লাইফের ডিপ্রেশন কেটে যায়, মাইন্ডফুলনেস, অ্যাওয়ারনেস এসব ভীষণ করে. আর ডিফারেন্ট টাইপ অফ যখন পাখিদের আমরা দেখি বা পশুদের আমরা দেখি, তাদের হ্যাবিটেটটা আমরা যাতে আরও হ্যাবিটেটেড করতে পারি বা আমরা মানে সেই জিনিসটা আরও অ্যাওয়ারনেস বাড়াতে পারি, সেটার সাথে আমরা একসঙ্গে থাকতে পারি, সেটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ. তো ফটোগ্রাফাররা আসবে, তারা ফটো তুলবে, তারা যে এক্সপিরিয়েন্সটা পাবে সেই এক্সপিরিয়েন্সটাই আবার তারা শেয়ার করবে, এবং আমার মনে হয় এটা দিয়ে আমরা আর কি এটাকে করতে পারি. থ্যাংক ইউ. So just to give you a sneak peek of the categories that we have chosen, we have 5 main categories in total.
inside the photography competition. One is landscape, where we describe coexistence of man and nature. So they can utilize the surroundings along with nature. So they can utilize a barrage, or they can utilize a piece of architecture, or somebody fetching water from a pond, and then they can create a story around it. And or they can use their macro lenses to see things we can't see with our naked eyes, like insects or like microorganisms or even petals of a flower. And then we have birds, which is a singular category in itself. We have so many birds there that we thought that it was necessary to have a category in itself for birds. And then we have flora and fauna, where they can describe nature as it is in its pristine form. And then we have life in action. So in a split of a second, you have so much happening, but we tend to ignore that. So that if you can click meticulously, then you win the prize for that category. And we have one grand prize. We have 5 brilliance awards, 5 excellence awards for each category, and one special award for the entire proceeding. So let me give you a precise update because we are at the verge of the session that we are having this nature photography contest on 11th and 12th of March, and in the next week in Ibiza as well as Kolkata. So this invitation is for all professional as well as amateur photographers, those who are above the age group of 20. So as Poovaran rightly said, we will have 5 categories, and along with that, from Maldiv group, we are having one additional category, which is the post specific award, or we are making it categorized like a blend of nature and architect. Through these different photographs, which have been captured by other people, these 2 people is going to filter and judge this. Okay, and accordingly, we'll have 5 categories, 2 specific award. One is the winner, one is the first runner-up for 5 categories, that is 10. There will be one common winner, along with there will be a host award from our side. So there will be total 12 set of awards, which we are going to happen on 18th of March. Okay. Now this is all about. Now apart from this eminent guests and all, there is one more specific person, one eminent personality. He by profession he is an actor, but also he is involved in photography. So due to some reason, he is not there with us today in this press conference. So he has sent a video message to all of us. If we could look at the screen, please, for a while. This nature photography contest is really a novel idea from the Maldiv group. I truly believe that this kind of initiative will make the generation next more responsible about the nature around us. It will help them to understand better that this world is not only for the human. Every living creature has equal right to stay in their own habitat. I'm extremely sorry that today I'm not here in the press conference, as I'm busy with my pre-scheduled walk in Bangladesh, but I would definitely be present in the main occasion, which is supposed to be held in Aquaville on 11th of March. I would consider this as my great privilege to spend some joyful time with the participants and with some other eminent guests. My best wishes to the Maldiv group for taking this great initiative. My wishes to the mentors who will play a major role to enhance the aesthetic sense of the participants in terms of photography, and my heartfelt congratulations to the participants, the budding photographers who are going to take part in this great initiative with their lens and camera. Good luck to all of you. We would like to request Sushil sir, along with all our eminent guests, just to inaugurate the name of this photography contest, which we have not revealed it yet. Yes. একজন এদিকে শুনে ভালো হয়, একজন এদিকে শুনে শুনে বিষয় তুমি এদিকে শুনে একটু কাছে গেলে একটু কাছে
As a token of this event, these are table plants and they can remain indoor also. Yes, every week, twice, 2 days if they can be put to the sun. But these are, you can put it in dining table or any table to study. What is this now? কেউ জানে এটার নাম? I have to find out. Sir, आपकी Species of ficus. Looking like a tree. Yeah, it's beautiful. It has got lovely architecture. Yes. স্যারের হাতে একটা দাও স্যারের হাতে একটা দাও। Everybody has passed this cat. Sitting on tree. Piece of. Piece of tree. But I hope that